আজ থেকে শুরু হয়েছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। শিক্ষার্থীরা বলেছেন, ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও পরীক্ষার সময়সূচি দেশের সার্বিক বিবেচনায় পিছিয়ে এপ্রিলে নির্ধারিত করা হয়েছে। এতে করে তারা মূল সময়ের চাইতে প্রস্তুতি অনেক ভালো নিয়েছে। এদিকে অভয়নগরে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন নপাড়া মডেল স্কুলের নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান জনি। ধন্যবাদ। যেহেতু আপনারা জানেন, আজ থেকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেই এসএসসি পরীক্ষার ন্যায় আমাদের অভয়নগরের ওই সমস্ত স্কুলে যারা এসএসসি পরীক্ষা ছিল বিভিন্ন জায়গায় তাদের সিট প্ল্যান করেছে। সেই ধারাবাহিকতায় আমাদের মডেল স্কুলের, যেহেতু জানেন আমি নবনির্বাচিত সভাপতি, সেক্ষেত্রে আমার বাচ্চাদের নবরা সম্পর্ক হাই স্কুলেই আপনার সিট পড়েছে। আমাদের প্রায় 280-80 উপরে বাচ্চাদের সিট এখানে। সেজন্য আসলে সকালে ইতিমধ্যেই কালকে রাত্রেই আমি শিক্ষকদের সাথে আলোচনা করেছিলাম। তারা ইতিমধ্যে ভিজিট করে গেছে আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা আছে কিনা। শুধু আমাদের বাচ্চা না, আমি চাই সকল পরীক্ষার্থী যারা আছে তারা ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। আমি হাই স্কুলের যিনি প্রিন্সিপাল, ওনাকেও রিকোয়েস্ট করে আসলাম যেন এখানে কোনো বৈষম্যতা না থাকে। গার্ডে যে সকল শিক্ষকরা থাকবে তাদের সহনশীল আচরণ, তাদের সাথে মেন্টালি যেন কোনো তাদের প্রেশার না করা হয়। মুখ চিনে যেন স্কুলে এবং ক্লাসরুমে যেন গার্ডে যে টিচাররা আছে তাদের কাছে আমি অনুরোধ করে আসছি, আমরা যেন সকল স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের আচরণটা এবং সহনশীল থাকে এবং তারা যদি খুব মাথাটাকে ঠান্ডা রেখে শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা দিতে পারে। সব বাচ্চাই আমাদের, সব শিক্ষার্থী আমাদের। অতএব আমরা চাই এসএসসি পরীক্ষাতে সকল শিক্ষার্থীরা যে যেখানেই পরীক্ষা দিচ্ছে, আমাদের আসলে হলে যারা ডিউটিরত থাকে অনেক সময় নতুন টিচাররা রদবদল হয়। আমি সকল টিচারদের কাছে অনুরোধ জানাবো, ওই রুমে 100 জন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, হয়তো বা আপনার ওখানে 10 জনকে পরিচিত বেঁধে গেছে। আমরা যেন ওই 10 জনের জন্য এক্সট্রা কোনো অর্ডিনারি না রেখে আমরা যেন সকল শিক্ষকদের কাছে এবং সকল শিক্ষার্থী যারা থাকবে ওখানে, আমার গার্ডে ডিউটিরত সকল স্যার এবং ম্যাডামদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যেন সকল বাচ্চাদের ক্ষেত্রে একই আচরণ রাখি এবং তাদের সকলের প্রতি যেন সহনশীল হয়। ধন্যবাদ।